ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكاسب حبيب الله رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর সিরির বন্দর থানার অন্তর্গত
আয়েশা সিদ্দিকা মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ইকরামুল হক শাহ, আলোচনা রাখলেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ, হাফেজ মাওলানা আবু সুফিয়ান, মাওলানা বখতিয়ার আলী শিহাব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। প্রধান অতিথি জনাব আব্দুল আলিম সরকার, আলহাজ মঈনুদ্দিন শাহ, জনাব আবু হায়দার লিটন, জনাব আসিম উদ্দিন গোলাপ, প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াসিম উদ্দিন শাহ, জনাব আবুল কালাম আসাদ, পৃষ্ঠপোষকতায় যারা আছেন বিশেষ করে রেজাউল করিম মানি, মোর্শেদ আলম জুন, মোহাম্মদ লিটন সরকার, সার্বিক সহযোগিতায় যিনি আছেন জনাব ফয়সুল ইসলাম টিটো, সম্মানিত মাহফিলের পরিচালক মাওলানা আমিনুল ইসলাম আমিন ভাই সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই মানুষ এরা এরকম মানুষ আসছে। সময় দিলে ফেলছিল আপনাদের সারা বাংলাদেশে একটা বদনাম আছে জানেন কি? এমনি এমনি বলে এখানে দাঁড়িয়ে আছেন কি? বসেন, ওখানে বসেন। কথা বলবেন না, না দেখা গেলে শোনেন, কথা বলার দরকার নেই। না দেখা গেলে শুনবেন, আপনার জন্য যদি ডিস্টার্ব হয় কবিরা গুনাহ হবে। আপনার কোরআন শোনা ফরজ, চুপ থাকা ফরজ। আপনি যা শুনছেন জায়গা দিক ওদিক করে চুপ তো থাকেন না, গুনাহ হচ্ছে কিন্তু। এবার কথা বলেন, চুপ করেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, মাইক ভালো ভাই, মাইকের আওয়াজ বাইরে দেওয়ার দরকার কি? আর কার মাইক কার? হ্যাঁ, আওয়াজ লাগবে আমার কানে, আপনার মাইক বাইরে দিয়েছেন কেন? হ্যাঁ ভাই, কথা বলেন কেন? ওখানে বসেন না কেন? বসে পড়ে নেয় ছেলে, এক থাপ্পড় দেবো, বসো বসো। কথা বন্ধ করো ভাই, পায়ে ধরে বলছি কথা বন্ধ করো, কথা বন্ধ করে না আমি কিন্তু চলে যাবো। আর দেখেন এবার কথা বলে আমি চলে যাবো, সত্যি চলে যাবো। কথা বন্ধ করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আমরা এসেছি ইবাদত মনে করি। কি মনে করি? আমাদের বাস্তব অবস্থা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। হযরত ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়া থেকে এই মালিক নামে লোকটা তুলে বিক্রি করে দিচ্ছিল, যে দোষগুলো ইউসুফ নবীর প্রতি দিয়েছে তার ভাইরা, একটা দোষও সত্য নয়। ভাইরা তাকে বিক্রি করার সময় বলেছিল, এই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আমাদের কাজের লোক, গোলাম, এর চরিত্র ভালো না, চুরি করার অভ্যাস আছে, এই জন্য ওকে আমরা বিক্রি করে দিচ্ছি গোপনে, আপনি যদি নিতে চান নিয়ে যান। এখন বলেন তো, যে দোষগুলো দিল, ও গোলাম ছিল, চোর ছিল, চরিত্র খারাপ ছিল? ইউসুফ নবী ওই সময় কোন কথা বলেছিলেন? বলেন বলেন, জবাব দেন। কারণ জবাব দিলে এই সময়
এই ক্রেতা যিনি আছেন এই আব্দুল মালিক নামে এই লোকটা চলে যাবে, পরবর্তীতে 10 ভাই মিলে এতক্ষণ তো কুয়ায় ফেলেছিল, এবার মাটির নিচে দেবে। কেউ জানবেও না যে আমি মারা গেছি, কারণ মরুভূমির ভেতরে মানুষ মেরে বালি সরিয়ে যদি ওই জায়গায় পুঁতে রেখে দেয়, সমান করে দেয়, কেউ জানবে না যে ওখানে মানুষ মাটি দেওয়া আছে। সুতরাং তার চাইতে আমার এই লোকটার সাথে মিশরে চলে যাওয়া ভালো, অন্তত বেঁচে তো থাকতে পারবো। আজ তাম দুনিয়ায় তাকান, মুসলমানদের উপরে যে দোষগুলো দেওয়া হচ্ছে যে এরা সন্ত্রাসী, এটা কি সত্য? তাম দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী ইহুদিরা, আর ওরাই মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে যে মুসলমানেরা সন্ত্রাসী। আমাদের নামে আরো যে বদনাম গুলো আছে আমি নাই বললাম, কিন্তু চোখ করে থাকা ছাড়া ইউসুফ নবীর মতো আমাদের কিছু করার নেই। কারণ এখন কিছু বললে যে আপনারা চলে যাবেন, তখন ধরে আমরা বুঝতে পারবো। এই জন্য অন্তত যা বলে বলুক, আমাদের বেঁচে থাকা লাগবে, আমরা যেন বেঁচে থাকতে পারি। এরপরে মিশরে যাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। যদিও আমি বিক্রি হয়ে যাচ্ছি যা, কিন্তু সময় আসবে যখন আমার এই টাকা পয়সা দিয়ে গোলামের জীবন থেকে আমি বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং ইবাদত মনে করে যারা এসেছেন আজকের আলোচনার বিষয়, কাজের সময় কাজ, এটা যে দুনিয়ার বিষয় না, শুধু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও, রিজিক দাও, যাই বলেন। তাহলে দুনিয়ায় আগে চাওয়ার জন্য শিখিয়ে দিচ্ছে কে? আল্লাহ। আফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতে দিও। আল্লাহ কিন্তু আগে আখিরাতের কথা দিয়ে পরে দুনিয়ার কথা দিতে পারতেন। তার দুনিয়ায় যার ঠিক নেই, তাফসীর আছে আয়াতের, এই যার দুনিয়ায় ঠিক হবে না ওর আখিরাতেও ঠিক হবে না। এজন্য দুনিয়াকে আগে শান্তি করা দরকার। শান্তি মানে হাসানা দিয়ে ভরপুর করা দরকার। দুনিয়ার হাসানা আমরা পেয়েছি তাফসীরে প্রায় 10টা। এগুলো যদি কেউ পায় তাহলে সে দুনিয়ার হাসানা পেয়েছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। যদি কেউ ওই 5টা পরবর্তীতে পায় সে আখিরাতের হাসানা পাবে। অকিনা আযাবান নার, শেষে বলা হচ্ছে আল্লাহ তুমি চাই করো জাহান্নামে আমাদের দিও না, এই আগুন থেকে আমাদের বাঁচাও। জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায় মাত্র একটা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? তাহলে আয়াতের প্রথম কথা যে দুনিয়ায় শান্তি দাও, কোন জায়গায়? আরো জোরে বলেন। পৃথিবীতে শান্তি পেতে হলে কাজে থাকা লাগবে। কাজ এটা হওয়া লাগবে আল্লাহর নির্দেশ মতো। সুদে কাজ কারবার যারা করে কাজে কোনো কষ্ট নেই, আপনি কি এটা ভাবেন? কষ্ট আছে। যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে যে মানুষগুলো সম্পদ অর্জন করে এ কাজেও কষ্ট নেই, আছে। দুইটা কাজেই কষ্ট আছে। একটা দেখানো পথ হচ্ছে আল্লাহর, আর একটা দেখানো পথ হচ্ছে শয়তানের। আমরা যেহেতু মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা, আমরা গোলাম আল্লাহর, দাস আল্লাহর, বান্দা আল্লাহ, এই জন্য আমরা দেখানো পথে চলবো আল্লাহ। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন বা শত্রু। শত্রুর সাথে দুশমনের সাথে যে আচরণ করা লাগে আমরা ইনশাআল্লাহ এখন থেকে তাই করব। অনেকেই মনে করে শয়তান মানে ও সে আসাসিল শয়তান, ওই পৃথিবীতে আর শয়তান নেই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। এই পৃথিবীতে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কোরআন পড়ে আপনি এমন একটা আয়াত দেখাতে পারবেন না যে বড় বড় গুনাহ করেছে কিন্তু শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছে আমি পাইনি। এই শুধু একটা গুনার কারণে যারা অপচয় করে এরা কি বলেন বলেন, কত বড় কঠিন বিষয় এটা, অথচ অপচয় আজ দেদারসে চলছে। আল্লাহ এই কথা বলে শেষ করে দেননি, আল্লাহ নিজে প্র্যাকটিক্যাল মানুষকে অপচয় করেন না সেটা দেখিয়েছে। বিজ্ঞান আজ প্রমাণ করছেন মানুষের এই খাবার খাবার পর পাকিস্তানিতে যে যেটা হজম হয় এটা পিত্ত রস ওখান থেকে তৈরি হয়ে ওই খাবারের উপরে যখন পড়ে ফোটা ফোটা হয়ে তারপর খাবারগুলো হজম হতে সাহায্য করে।
এত দামি জিনিস এটা যদি না পড়ে আপনার খাবার হজম হবে না। বিজ্ঞান প্রমাণ করছে এই রসটা তৈরি হতে শরীরের বিভিন্ন নির্যাস দিয়ে আল্লাহ এই রসটা বানায়। অনেক দামি জিনিস এটা। এই জন্য যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ফোঁটা ফোঁটা করে ওইটা পড়ে। খাবার বন্ধ হয়ে গেলে অটোমেটিক মেশিনের মতো ওটা বন্ধ হয়ে যায়। যেহেতুটা খাবার হজম করার জন্য লাগে, খাবার না থাকলে ওইটার দরকার নেই। এত দামি জিনিস খাবারের নির্যাস দিয়ে ওটা বানানো হয়। আমার আল্লাহ এটা অপচয় করবেন, নষ্ট করবেন, এই জন্য আল্লাহ এটা অটোমেটিক বন্ধ করে দিয়েছেন। দুনিয়ার মানুষকে জানিয়েছে তোমরা আর যাই করো অপচয় করবা না, আমি নিজে অপচয় করি না।